রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। এইটা নিয়ে কথা বলবো। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, অক্রূর যখন কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য আসেন, তখন বৃন্দাবনের সর্বত্র তিনি শ্রীকৃষ্ণের পদচিহ্ন দর্শন করেন। তার ফলে শ্রীকৃষ্ণের প্রতি তার প্রেম এতই বর্ধিত হয় যে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। তার নয়নযুগল অশ্রুধারায় প্লাবিত হয় এবং আনন্দের আতিশয্যে তিনি রথ থেকে মাটিতে লাফিয়ে পড়েন এবং বলতে থাকেন, কি অপূর্ব, কি অপূর্ব। যমুনায় যাওয়ার পথে মাটিতে শ্রীকৃষ্ণের পদচিহ্ন দর্শন করে গোপিকারাও একই রকম প্রভাব ব্যক্ত করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের ভূমিতে পদক্ষেপ করতেন, তখন সেখানে তার পায়ের চিহ্ন যেমন ধবজ, বজ্র, মিন, অঙ্কুশ ও পদ্ম অঙ্কিত হতো। ভূমিতে সেই চিহ্নগুলি দর্শন করে গোপিকারা গভীরভাবে আবির্ভূত হতেন এবং তারা অবাক হয়ে ভগবান চরণ চিহ্নের দিকে তাকিয়ে থাকতেন এবং মনে মনে তার প্রতি প্রেমের ভাব প্রকাশ করতেন। তাই আমরা জানতে পারলাম যে ভগবানের চরণের বিশেষ বিশেষ কিছু চিহ্ন আছে, যেগুলো ভগবানকে ভগবান রূপে চিহ্নিত করেছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণকে যদি আমরা চিনে রাখি, তাহলে হয়তো কোনো দিন কোনো কর্মের ফলে ভগবানের চরণের কাছে আসলে আমরা চরণ দেখে বুঝতে পারবো যে আমার পরমেশ্বর ভগবানের কাছে এসেছি। তাই চরণ চিহ্ন জেনে রাখাটা অত্যন্ত দরকার। রাধে রাধে।